আজকে আমাদের রেসিপি পায়েস। প্রথমে 1 লিটার লিকুইড দুধ নিতে হবে। তারপর দেখুন, ভিডিওতে দেখতেই পাচ্ছেন 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। তাতে 1 চামচ মতো ঘি মিক্স করে রেখে দিতে হবে। 2টো এলাচ দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। একটা তেজপাতা ভেঙে দিয়ে দেবো, ছোট তেজপাতা হলে 2টো ইউজ করতে পারেন। তারপরে ঘি মাখানো চালটা দিয়ে দেবো। দেখুন ওপরে একটা লেয়ার আসছে ঘিয়ের, ওটা কোনো ব্যাপার না, আস্তে আস্তে ফুটতে ফুটতে অটোমেটিক মধ্যে টেনে যাবে। মোটামুটি 3 হাতা মতো গরম দুধ আমি তুলে নিলাম। তার মধ্যে ছোট বাজারে যে পাওয়া যায় আমুল দুধের প্যাকেট, সেটা গুলে দিয়ে দেবো, ভালো করে নাড়াবো। তারপর একটু ফুটতে দিন। তারপরে দিয়ে দিন 50 গ্রাম খোয়া ক্ষীর। 100 গ্রাম চালে এবং 1 লিটার দুধের মধ্যে 50 গ্রাম খোয়া ক্ষীর যথেষ্ট। বেশি দিলে টেস্ট খারাপ হয়ে যেতে পারে। একটু ফুটতে দেবেন। পাটালি গুড় থেকে আধখানা ভালো করে গ্রেট করে আলাদা রেখে দেবেন এবং এই সময় একটি দিয়ে দেবেন। পুরোটাই অ্যাড করে নেব। অ্যাড করে দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবেন। দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আপনারা যদি সাদা পায়েস খেতে পছন্দ করেন তাহলে গুড় অ্যাড করবেন না, যদি কালার পছন্দ করেন তাহলে গুড়টা অ্যাড করবেন। গুড় কিন্তু বেশি দিয়ে দিলে কালার বাজে লাগবে দেখতে এবং খেতেও একটু খারাপ হতে পারে। ভালো করে নাড়িয়ে নিন। এবার এটা ফুটতে শুরু করলে 5 থেকে 6 চামচ চিনি ইউজ করব। যদি লাইট মিষ্টি খেতে পছন্দ করেন 6 চামচই দেবেন, যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন 8 থেকে 9 চামচ ইউজ করবেন। পায়েস এমন একটা খাবার যেটা খুব বেশি মিষ্টি দিলে খেতে কিন্তু ভালো লাগে না। লাইট মিষ্টি দিলে আপনি একটু একটু করে খাবেন, আপনার মুখের স্বাদের সাথে মিক্স করবে, ভালো লাগবে জিনিসটা। কিছুক্ষণ নাড়তে থাকুন ভালো করে। দেখুন কালারটা অনেকটা এসেছে। যদি ঘন হয়ে আসে একটু জল দিয়ে নিতে পারেন। কিছুক্ষণ ফোটাবেন। দেখুন লেয়ারটা বোঝা যাচ্ছে যে এটা পুরোপুরি রেডি। এবার গরম গরম পরিবেশন করুন। উপরে একটু কাজু কিশমিশ অথবা আপনারা পিস্তাও অ্যাড করতে পারেন। যেহেতু আমি গুড়ের পায়েস করেছি তাই আমি কেশর অ্যাড করলাম না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।